হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কি করছো? দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যাকে বলে মুগ ডাল দিয়ে মাছের মাথা। মুগ ডাল দিয়ে মাছের মাথা কিভাবে করি, খেতে কিন্তু এভাবে যদি করে খাও খুব ভালো লাগবে, টেস্টি পাবে। আর দেখো কিভাবে করি এই রান্নাটা, মুগ ডাল দিয়ে মাছের মাথা। তোমরা এভাবে করে খেয়ে দেখো কীভাবে করি। এই দেখো, মুগ ডালটাকে প্রথমে ভাজা করে নিয়েছি, দেখতে পেয়েছিলে ভাজা করে নিয়েছি। তারপরে কি করলাম, একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কিছু কিছু মুগ ডালে একটুখানি লাল লাল কড়া ভাজা হয়ে গেছিলো। যাই হোক, ধুয়ে নিয়ে তারপরে আবার বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছের মাথা ভাজা করে ওখানে দেওয়া হবে। মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হেবি টেস্টি হয় কিন্তু। দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি। ডালটা সিদ্ধ হোক। ঠিক আছে বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো। তারপরে দেখো, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, একটা বাটিতে রেখে দিয়েছি। বাটি ঠিক নয়, সসপ্যানে রেখেছি, একটা ডেকচি যাকে বলে রেখেছি। দেখতে পেয়েছো, এভাবে সিদ্ধ করে ডালটা রেখে দিতে হয়। তারপরে দেখো, ওভেনে আবার তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে কাতলা মাছের মাথাগুলি এক এক করে সব ভাজা করে নেব। কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, এই পিটুপিট ভালো করে ভাজা করে নেব। তারপরে দেখো কি দেব। এখানে টমেটো কুচি করে রেখেছি, একটু চোখো চোখো করে কেটেছি। এখানে আদা আছে, আর একটু রসুন আছে, একটু কাঁচা লঙ্কা আছে। এই দেখো, আমার মাছের মাথাটা অনেকটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি একটু হলুদ দিয়েছি পরিমাণ মতন। দেখো, ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। সাইডে যে তেলটা ছিল একটু এক সাইড করে নিয়েছি, তেলটার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। তারপরে শুকনো লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এয়া ফোড়ন হবে সব, বুঝেছো? এইভাবে ফোড়ন দেবে তোমরা। বা মাছের মাথাটা একটা জায়গায় তুলে রেখে করতে পারো। যেহেতু আমার কয়রাটা একটু বড় আছে, সেই জন্য আমি এই সাইড করে দিয়ে দিয়েছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। তোমরা যদি চাও অন্য একটা কিছুতে দিতে পারো ফোড়নটা, ঠিক আছে। এই দেখেছো, তারপরে ওগুলো মশলাটা কষাতে মানে আদা রসুন, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম। সব কষানো হওয়ার পরে এখানে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু জিরে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ, কষানো হয়ে এসেছে। তারপরে দেখো, এখানে টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে কষিয়ে নেব, মানে কষানোর মধ্যে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো পাচ্ছে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটুখানি দারচিনি ভেঙে দিয়েছিলাম, বুঝেছো বন্ধুরা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখতে পাচ্ছ, কষানো অনেকটা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল খুব টেস্টি একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। তার সাথে একটু যদি ঝিরি আলু ভাজা হয়, আরও ভালো লাগবে। তোমরা বন্ধুরা এভাবে করে খেয়ে দেখো, যদি ভালো লাগে করে খেয়ে দেখবে, আর খুব ভালো লাগবে। দেখো এভাবে।
দেখতে পাচ্ছ কষানোটা হয়ে গেছে। তারপরে যে ডালটা সিদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দিয়েছি। এভাবে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়ার পরে কিন্তু একটু জল দেব, বুঝেছো? জল দিয়ে ভালো করে ফুটাবো। দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো বলো। দেখো তো আমার নিজেরই জিভে জল এসে গেছে, তোমাদের তো নিশ্চয়ই আসবে। জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। এভাবে রান্নাটা করবে, খুব ভালো লাগবে বন্ধুরা। তার মধ্যে স্বাদ মতন একটু নুন দিয়েছি। নুনটা আমি আগে মাথাটা ভাজা করার সময় একটু দিয়েছি, তার মধ্যে এখন আরেকবার দিয়েছি যাতে সব ঠিকঠাক হয় নুনটা, ঠিক আছে? এই দেখো এইখানে একটুখানি জিরে, একটুখানি দারচিনি, একটুখানি এলাচ, এটাকে গরম করে গুঁড়ো করব। গুঁড়ো করে এটা কী করবো জানো? এটা একটা মশলা তৈরি হলো। গুঁড়ো করার পর মশলাটা কী করব, যখন আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা নামাবো, ডালটা যখন নামাবো তার মধ্যে আমি মশলাটা ছিটিয়ে দেবো। খুব টেস্টি লাগবে খেতে। এই দেখো আমি মশলাটা ছিটিয়ে দিয়ে দিয়েছি। না মশলা না, সরি, এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। মুগ ডালে একটু মিষ্টি দিতে হয়, না হলে ভালো লাগবে না। দেখতে পাচ্ছ সুন্দর করে রান্নাটা খুব টেস্টি হয়েছে। জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো মাছের মাথাটা পুরো কমপ্লিট রান্নাটা। মাছের মাথা দিয়ে মুগ ডাল। পর আমি গরম মশলাটা, যে মশলাটা গুঁড়ো করেছি মশলাটার উপরে পুরো এভাবে ছিটিয়ে দিয়েছি। হেভি লাগে খেতে, হেভি লাগে। এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। কিন্তু রেসিপিটা খারাপ নয়। আর তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করো। একটু স্বাদের জন্য একটু ঘি দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসবে, ঠিক আছে? দিয়ে দিয়েছি উপরে, পুরো মিশে যাবে। তো বন্ধুরা একটু দেখো প্লিজ, কেউ স্কিপ করবে না, একটু ফুল ওয়াচ করো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো একটু, যদি ভালো লাগে তোমাদের। আমার রেসিপিটা কমপ্লিট, মাছের মাথা দিয়ে মুগ ডাল। যদি ভালো লাগে শেয়ার করবে সবার সাথে। বাই, টাটা, ভালো থেকে সুস্থ।